তা আমাদের চোখে যেটা পড়ে এগুলো অনেক বড় ভুল, জেনে নেন। যদি এটা আহলে হাদিসের সমাজ হয়, আমার মনে হয় না কোনো বেদাতি, যেই ব্যক্তি কোরআন সুন্নাহ খুঁজতেছে, যেই ব্যক্তি বাংলার জমিনে হয়তো বিচরণ করে বেড়ায় যে হক দল কোনটা, আর তাকে যদি আহলে হাদিসের কোনো অঞ্চলে নিয়ে যাওয়া হয়, সে ভুলেও কোনোদিন বলবে না যে আমি নিজে কোনোদিন আহলে হাদিস হব, ভুলেও বলবে না কখনো। আর হক আর বাতিল নির্ণয় করা তার জন্য কঠিন হয়ে যাবে, কারণ আপনার গায়ে লাগতে পারে, কিন্তু এটা আপনাকে মেনে নিতে হবে যে আপনাদের কাছে মনে হচ্ছে যে ইসলামটাকে নতুন করে তুলে ধরতে হবে। অধিকাংশ মানুষ এটাই বোঝেন নাই এখন পর্যন্ত যে আসলে ইসলাম মানে কি, মুসলিম হওয়া কাকে বোঝায়। নিজেকে আহলে হাদিস বলা, সালাফি দাবি করা বা কোরআন সুন্নাহর অনুসারী বলা, এটা অত্যন্ত সহজ, মুখে বলাটা অত্যন্ত সহজ, কিন্তু তার সামান্যতম হক আদায় হচ্ছে কিনা এটা হচ্ছে একটু দেখার বিষয়। কারণ আমাদের বিচরণগুলো মূলত আহলে হাদিস সমাজে স্টেজগুলোতে হয়ে থাকে, আর আমরা বারংবার যে জিনিসগুলো লক্ষ্য করে থাকি, দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে বহু দিক থেকে ত্রুটি আছে। এই ধরনের মাহফিলগুলো তার জ্বলন্ত সাক্ষী। ভালোই হয় যখন এই ধরনের আয়োজন করেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন, আমি এই জমিনের মধ্যে ঈমানকে পরীক্ষা করে ছেড়ে দেব। এই ধরনের ওয়াজ মাহফিল না হলে তখন আপনাদের চরিত্রের কথাগুলো বক্তারা তুলে ধরতে পারবে না, আর আপনাদের ভুলগুলো কি সেটা জানতেও পারবেন না। তা আমাদের চোখে যেটা পড়ে এগুলো অনেক বড় ভুল, জেনে নেন। যদি এটা আহলে হাদিসের সমাজ হয়, আমার মনে হয় না কোনো বেদাতি, যেই ব্যক্তি কোরআন সুন্নাহ খুঁজতেছে, যেই ব্যক্তি বাংলার জমিনে হয়তো বিচরণ করে বেড়ায় যে হক দল কোনটা, আর তাকে যদি আহলে হাদিসের কোনো অঞ্চলে নিয়ে যাওয়া হয়, সে ভুলেও কোনোদিন বলবে না যে আমি নিজে কোনোদিন আহলে হাদিস হব, ভুলেও বলবে না কখনো। আর হক আর বাতিল নির্ণয় করা তার জন্য কঠিন হয়ে যাবে, কারণ কোরআন এবং সুন্নাহ যা বলে, যে শিক্ষা আমাদেরকে দেয়া হয় মসজিদগুলোতে, যে খুতবা আমাদের শেখরা পেশ করে থাকে, আপনি প্রমাণ করতে পারবেন না যে আপনার মানুষের সমাজের এই লোকদের সাথে সে খুতবার আদৌ কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। এটা জাস্ট একটা অনুষ্ঠান হিসেবে আপনি নিয়েছেন, যে হুজুররা আলেমরা যা বলে বলুক, আমি আমার চরিত্র থেকে হিলব না। মানে আপনি যেমনটা তেমনি, শুধু জন্মটা হয়ে গেছে আহলে হাদিসের ঘরে। আপনার জন্ম যদি হানাফির ঘরেও হতো, এই চরিত্রের জীবনে আপনি খুঁজতেন না যে হক কি। তো বাই চান্স হয়ে গেছে জন্ম আহলে হাদিসের ঘরে, সেই জন্য আপনি ক্রেডিট নিয়ে বসে আছেন যে আমি কোরআন সুন্নাহর অনুসারী, অথচ কোরআন সুন্নাহর সাথে আপনার আদব আখলাক চাল চলন কিছুই মিল নাই। এগুলো যদি নিছক আপনার আনুষ্ঠানিকতা মনে করেন, এটা আপনার ভুল হবে। এই ধরনের অনুষ্ঠান যখন আয়োজন করা হয়, তাহলে জেনে নেন এখানে কিন্তু উদ্দেশ্য থাকে যে কোরআন হাদিস দিয়ে আমাদেরকে নসিহা করা হবে, আর আমরা সেটা মেনে নেব, এটাই হচ্ছে উদ্দেশ্য। আর যদি এমন হয় যে না, সব অঞ্চলেই শীতের সিজনে ওয়াজ মাহফিল হয়, তাই আমরাও একটা করব, দেখা দেখি, ওদের এত লোক হয়েছে, এত বক্তা এসেছে, এত শ্রোতা ছিল, আমাদেরকেও দেখাইতে হবে, এই জন্য আপনারা এই ওয়াজ মাহফিল করেছেন, তাহলে জেনে নেন এই ধরনের অনুষ্ঠান করে কিয়ামতের মাঠে আপনার নেকি তো দূরের কথা, আরো আক্ষেপের কারণ হবে। কারণ এর হচ্ছে কথা দেখা দেখি, রেশারেশি। কিন্তু যদি হয় বাস্তবতা যে না, আমরা শিখানোর জন্য এই আয়োজন করে থাকি, তাহলে আমার মনে হয় এই ধরনের অঞ্চলগুলোতে আমি কেন, আল্লাহর ফেরেশতাও যদি নেমে আসে না, তারপরে কোনো কল্যাণ হবে না। কারণ যে জাতির মানহাজের সাথে আমলের কোনো মিল নাই, তাহলে তাদেরকে আরো বড় ব্যক্তি এসেও যদি উপদেশ দেয়, আমার মনে হয় না যে এতে কোনো ফলপ্রসূ হবে। অথচ পৃথিবীতে এমন বিপর্যয় ঘটে যাচ্ছে, এত বিপ্লব, একের পর এক ফিতনা ফাসাদ আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন, কত ট্র্যাজেডি, কত মানে উত্থান পতন, কিন্তু আমাদের চরিত্রগতভাবে কোনো পরিবর্তন আসতেছে না। মানে আমরা যেমন এখান থেকে উপদেশ যে নেব বা কোনো শিক্ষা নেব, আমাদের কারোর মধ্যে সে চিন্তাটা নাই।
অথচ এটা একটা এত বড় একটা প্যান্ডেল করা হয়েছে, সেই তুলনায় এই যে সন্ধ্যাবেলা মানে এশার পরে যিনি বক্তব্য করলেন, আমি তো তখনই আসছি, মাত্র এই কয়েকটা লোক সামনে বসা ছিল। তারপরে এখন বেজে গেছে রাত 9টা, মূলত এটা প্রধান বক্তার আলোচনা করার সময়। এখন পর্যন্ত পুরো প্যান্ডেলের মধ্যে অধিকাংশ জায়গা খালি, আর রাস্তাঘাটের মধ্যে মানুষের জন্য হাঁটা যায় না। এটা কেমন চরিত্র? তো যখন একটা কমিটি ওয়াজের ব্যবস্থা করে, সেই ফায়দাটা পুরোপুরি নিয়ে নেয় ওই যে মেলাওয়ালারা, তাহলে আমাদের আপনাদের অঞ্চলের মধ্যে কি একটা পাওয়ারফুল লোক নাই, দায়িত্বশীল লোক নাই যারা এগুলোকে রুখে দিতে পারে? আরে নেতা তো ঘরে ঘরে জন্মেছে। কয়দিন আগেও দেখলাম যে রাস্তাঘাটে নেতার অভাব নাই। আপনাদের এলাকায় অত বড় বড় এমন নেতাদেরকে দেখেছি যারা হয়তো ওই যে মসজিদে ইমামকে খুতবা বন্ধ করে দিয়েছিল। এমনও নেতার জন্ম নাকি আপনাদের এখানে হয়েছে, বা প্রায় জায়গায় এগুলো শোনা যায়। ওই যে যেমন আজকে ওই যে দেখলাম নেটের মধ্যে, কোথায় এটা, চাঁদপুর কচুয়া, বড় কনফারেন্স বন্ধ করতে হবে এটা নিয়ে তারা মাঠে নেমেছে। তাহলে ক্ষমতা খাটায় সব ক্ষেত্রে, এই সমস্ত দোকান পোশাক বন্ধ করার ক্ষেত্রে কি আল্লাহর একটা বান্দা জন্ম হয়নি? আপনাদের এই অঞ্চলের মধ্যে আহলে হাদিসের এমন কোনো নেতাই নাই, এমন কোনো ব্যক্তিই নাই যে তার হিতাহিত জ্ঞান কাজ করে, যে সে গিয়ে ওখানে দাঁড়িয়ে বলবে যেগুলো বন্ধ কর। যে ওয়াজ মাহফিলের সাথে তোদের কি সম্পর্ক? বাজার তো বাজারের মতো আছে, উপরন্তু আরো অতিরিক্ত বাজার মিলানো। কেন জীবনে কোনোদিন জিলাপি খান নাই, পপকর্ন খান নাই জীবনে কোনোদিন? আজকেই কেন পপকর্নের দোকান বসতে হবে? আজকেই কেন বেলুন বিক্রি করতে হবে? কেন ওই যে 31st নাইট পালন করে বেলুন উড়ায়, ওইটাও অপরাধ। আর আহলে হাদিসরা ঘরের ভিতরে এখন বেলুন পটকা ফুটাবেন আর ওই বিক্রি করবেন, মেলার মধ্যে গিয়ে রাস্তাঘাটে রং জমাবেন, তাহলে এটা অপরাধ না? নাকি ইহুদি নাসারারা করলেই শুধু অপরাধ আর এগুলো আপনাদের জন্য জায়েজ হয়ে গেল? তাহলে যতগুলো মুরব্বী এখানে বসেছেন, আপনার ঘরের মেয়েদের খবর নিয়েছেন তারা কোথায় এখন? আপনার ছেলে কোথায় এখন? তাহলে মুরব্বীরা যদি ওয়াজ শোনেন আর ছেলেদেরকে যদি রাস্তাঘাটে ছেড়ে দিয়ে বসে থাকেন, তাহলে এই ওয়াজ কি মুরব্বীদের জন্য? ওই যুবকরা কোথায়? অথচ অধিকাংশরা রাস্তাটাকে ব্লক করে দিয়ে গ্যাদারিং করতেছে, ইনি 3 জন, ইনি 5 জন, ইনি 10 জন, ধাক্কা ধাক্কি করে মানুষ হাঁটতেছে। কেন? এটা কি কোনো রংতামশা? এটা কোনো উৎসব চলতেছে এখানে? যেখানে একটা মাজার আছে, এখানে মেলা মিলছে, কেউ আসবে একটু কাউলি গাবে, কেউ হয়তো মেলা ঘুরবে, বাদাম খাবে, এটা কি ওই সমাজ? তাহলে কেন এরকম, কেন আমাদের চরিত্র? মানুষ যদি কোরআন এবং সুন্নাহ থেকে উপদেশ না নেয়, তাহলে সেই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত রাখবেন কিভাবে? আজকে বাংলার জমিনে নাকি 4 কোটি, গলা ফাটিয়ে বলে যে 4 কোটি আহলে হাদিস আছে। তো ইসলামের এই দুরবস্থা কেন? এই কারণেই এই যে এই সমস্ত অঞ্চলে আসলে বুঝতে পারি, যখন নিজেরা বুক ফুলিয়ে বলেন না আমরা আহলে হাদিস গ্রাম, আমরা আহলে হাদিসের মেয়ে বিয়ে করি, আমরা হানাফি মেয়ে বিয়ে করি না, এই শুধু এতটুকুই চালান। এইটা নিয়ে নাজাত পাওয়া যাবে না। যে আপনি বিয়ে কারে করলেন এটা নিয়ে আপনি ক্রেডিট দেখাইবেন যে আমার শ্বশুর বাড়ির লোক সব আহলে হাদিস, এইটা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে আপনার ঈমান আমলের সাথে সম্পর্ক থাকতে হবে। ঈমান যদি আমি ধরে নেই যে হ্যাঁ আপনারা শিরিক করেন না, আকীদাতে ত্রুটি নাই, তাহলে এই আকীদার পরে সবচেয়ে বড় সাবাব, বড় উপায় হলো আমল।